এবারে গুলি লক্ষ্যভ্রষ্ট হবে না বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুমকি দিয়েছেন মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ ইরান। বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এই দাবি করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, গেল বুধবার 2024 সালে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় ট্রাম্পকে হত্যা চেষ্টার ভিডিও ক্লিপ সম্প্রচার করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। টেলিভিশনে গুলির ঘটনার ওই ভিডিও দেখিয়ে বলা হয়েছে, এবার গুলি লক্ষ্যভ্রষ্ট হবে না। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমে ট্রাম্পকে হত্যার ইঙ্গিত দিয়ে ওই বার্তা প্রচার করেছে বলেও দাবি করেছে এএফপি। তাদের প্রতিবেদনে আরও বলা হয়েছে, 2024 সালের 13 জুলাই পেনসিলভানিয়ার বাটলারে নির্বাচনী সমাবেশে ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালান এক বন্দুকধারী। কান ছুঁয়ে পাশ দিয়ে গুলি চলে যাওয়ায় অল্পের জন্য রক্ষা পান ট্রাম্প। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। গেল 2 সপ্তাহের বেশি সময় ধরে ইরানে সরকার বিরোধী বিক্ষোভ চলছে। দেশটিতে বিক্ষোভ শুরুর পর একাধিকবার সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছে ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের হস্তক্ষেপের হুমকির জবাবে ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে গুলির ঘটনার দৃশ্য দেখিয়ে তাকে পাল্টা হুমকি দিয়েছে বলে দাবি করেছে এএফপি। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর এক সদস্য ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা জন বোল্টকে হত্যা ষড়যন্ত্রে জড়িত ছিলেন বলে 2022 সালে অভিযোগ করে যুক্তরাষ্ট্র। গেল বছরের ফেব্রুয়ারিতে ট্রাম্প বলেছিলেন, কেউ যদি তাকে হত্যায় সফল হয় সেক্ষেত্রে ইরানকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার নির্দেশ তিনি তার উপদেষ্টাদের দিয়ে রেখেছেন। ট্রাম্প বলেন, আমি নির্দেশ দিয়ে রেখেছি, তারা যদি এটা করে তাহলে তাদের সম্পূর্ণ ধ্বংস করা হবে, কিছুই আর অবশিষ্ট থাকবে না। এর আগে 2021 সালে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয় থেকে প্রকাশিত এক ছবিতে ট্রাম্পকে গলফ খেলতে দেখা যায়। ওই সময় ট্রাম্পের ওপর যুদ্ধবিমানের ছায়া পড়ছিল, যেখানে 2020 সালে ট্রাম্পের নির্দেশে চালানো প্রাণঘাতী ড্রোন হামলার প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করা হয়। ওই পোস্টে বলা হয়, বাগদাদ বিমানবন্দরের বাইরে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ থেকে রেহাই নেই। ওই হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর অভিজাত শাখা কুদস ফোর্সের শীর্ষ কর্মকর্তা জেনারেল কাশেম সোলাইমানি ও তার ইরাকি সহযোগী নিহত হন। আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয়ের পোস্টে বলা হয়, প্রতিশোধ অনিবার্য। সোলাইমানি হত্যাকারী এবং যিনি এই আদেশ দিয়েছেন তাদের অবশ্যই প্রতিশোধের মুখোমুখি হতে হবে। মাহমুদুর রহমান সিয়াম, কালবেলা।